আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটা নতুন জিনিস, যেটা হচ্ছে ছাতুর তৈরি রুটি। ঘরে বানিয়ে ছাতু তার রুটি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। এটা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু, যেটা হাই প্রোটিন যুক্ত আর হাই ফাইবার যুক্ত। তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো কিভাবে ছাতুর রুটি বানানো যায়। আসুন আমরা আজকে দেখে নিই কিভাবে ছাতুর রুটি বানানো যায়। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে আমি সকালবেলা ভগবানের ভোগের জন্য ছাতুর রুটি বানাবো। আপনাদের সবাইকে ডেইলি ভোগ সোয়া ব্লগে স্বাগত। দেখুন, এখানে আমি ছাতুর রুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলা, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প লবণ মাখিয়ে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, হাতে অল্প জল নিয়ে এটা জল ছিটিয়ে লবণটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট বাদে এটাকে আমি ভেজে নেব। কড়া গরম করে কড়ায় বালি দিয়ে বালিটা গরম করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ছোলাগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে পুরো ছোলাটা আমি ভেজে নিচ্ছি। ছোলা ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এটা গ্রাইন্ড করে ছাতু বানিয়ে নেব। দেখুন, ছাতু রেডি হয়ে গেছে। ছোলা ভাজা ছাতু তৈরি ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনারা দেখে নেবেন। 250 গ্রাম ছোলা থেকে এই এতটা ছাতু বেরিয়েছে। এবার আমি জল আর লবণ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। 2 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ছাতুর ডো তৈরি করে নেব। ছাতুর ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট আকারে লেচি তৈরি করে নেব। লেচি কেটে গোল গোল করে নিয়েছে। এবার যেহেতু ছাতু সেহেতু গ্লুটেন ফ্রি বলে দেখুন এই যে ফেটে ফেটে গেছে। এবার আমি এটাকে হাতের সাহায্যে জল দিয়ে একে আমি রুটির আকারে বানিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে এটা আমি রুটির আকারে বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে রুটি বানিয়ে নেব। দেখুন, হাতের সাহায্যে এরকম ছোট ছোট আকারের রুটি বানিয়ে নেব। এটা যেহেতু গ্লুটেন ফ্রি সেই জন্য এটা ভালো করে বেলা যাবে না, এটা হাতের সাহায্যেই বানাতে হবে। তো হাতের সাহায্যে আমি এরকম ছোট ছোট রুটি বানিয়ে নেব। এবার আমি এটা তাওয়ায় সেঁকে নেব। এবার আমি রুটিটাও উল্টে দেব। তৈরি হয়ে গেল ছাতুর রুটি। কত সুন্দর হয়েছে দেখেছেন? এইভাবেই আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি। তাহলে দেখলেন, রেডি হয়ে গেল ভগবানের ভোগের জন্য খোসাযুক্ত ছোলার ছাতুর রুটি। দেখুন কতগুলো রুটি হয়েছে, এতগুলো রুটি হয়েছে আর সুন্দর হয়েছে রুটিগুলো। তো আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এরকম খোসাযুক্ত ছোলার ছাতুর রুটি। যেহেতু আমরা খোসাযুক্ত ছোলার ছাতু বানাচ্ছি তার জন্য এর মধ্যে পুরো ফাইবারটা রয়েছে, তাই কনস্টিপেশনের জন্য এটা ভীষণই উপকারী। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। পরে আবার ব্লগে নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।